নেক আমল করলে অনেক ফায়দা রয়েছে। মানুষ যখন ইমানের সাথে সাথে ভালো কাজ করে তখন অনেক তার ভালো উপকারিতা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে যারা ভালো কাজ করে ইমানের সাথে তারা ফেরেশতাদের দোয়া পায়, মুমিন মুমিনাতের দোয়া পায়, সারা পৃথিবীর মুমিনদের দোয়া পায়। আর কত যে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা রয়েছে যাদের সংখ্যা মানুষের চাইতে অনেক বেশি। আজকে পৃথিবীতে কত কোটি মানুষ চিন্তা করেন তো, হ্যাঁ কত কোটি মানুষ? হ্যাঁ 600 কোটি, 650 কোটি। হ্যাঁ চিন্তা করেন যে এত মানুষ আজকে শুধু রয়েছে, আর কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আর কত মানুষ আসবে। মনে রাখবে যে মানুষের সংখ্যার চাইতে অনেক বেশি হচ্ছে মালায়েকার সংখ্যা। মালায়েকার সংখ্যা, মালায়েকাদের দোয়া পায় মুমিনরা। যারা সৎকর্মশীল মুমিন তারা মালায়েকা ফেরেশতার দোয়া পায়, মুমিন মুমিনাতের দোয়া পায়। আপনাকে চেনেও না, দোয়া করেছে, ওই দোয়াতে আপনি শামিল হচ্ছেন। আপনি চেনেন না, আপনি দোয়া করছেন, আপনার দোয়া সারা পৃথিবীর মুমিন মুমিনাত যারা জীবিত মৃত সকলেই দোয়া পাচ্ছে আপনার। আল্লাহ পাক সূরা গাফিরের আয়াত নম্বর 7-8 ইরশাদ করেছে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, ওই সব মালায়েকা ফেরেশতা যারা আরশ বহন করে আল্লাহ পাকের, আর আরশের চারিদিকে যেসব মালায়েকারা রয়েছেন, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের প্রতিপালকের প্রশংসার সাথে সাথে তাসবিহ করে, ওয়া ইউমিনুনা বিহি, এবং সেই সব ফেরেশতা মালায়েকারা আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আর মালায়েকা ফেরেশতারা মুমিনদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। কোরআনে কারীমের কথা এটি, কোরআনে কারীমে স্পষ্ট কথা যে ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, মুমিনদের জন্য কারা দোয়া করে? ফেরেশতারা ইস্তিগফারের দোয়া করে। আল্লাহুম্মা গফির লি ফুলান, আল্লাহুম্মা গফির লি ফুলান, অমুক মাফ করো আল্লাহ, আল্লাহুম্মা গফির লিল মুমিনিন ওয়াল মুমিনাত, মুমিন নর এবং নারীদের তুমি ক্ষমা করে দাও, আল্লাহ দোয়া করে। কোরআনে কারীমের কথা। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা ফাগফির লিল্লাযিনা তাবু, আল্লাহ তোমার রহমত এবং তোমার জ্ঞান সমস্ত কিছুকে শামিল, পরিব্যাপ্ত। সুতরাং যারা তোমার কাছে তওবা করে ফিরে আসে, ভুল করলেও আল্লাহর দিকে ফিরে আসে, যেমন আপনার ছোট ছেলে মেয়েরা ভুল করে কিন্তু সাথে সাথে বাপ মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, 5 মিনিটের মধ্যে ফিরে এসে মায়ের কোলে বসে যায়, বাপের কাছে ঘোরাঘুরি করে, মেরে দেন, ধাক্কা দিয়ে বের করে দেন, 5 মিনিটের কান্না করে আবার ফিরে এসে আপনার কাছে ঘোরাঘুরি করছে, করে না? এটা হচ্ছে মুমিনের শান, মুমিনের চরিত্র এরকম। ভুল হয়ে গেলে দ্রুত ফিরে আসার, আল্লাহ পাকের কাছে আসো, এটাই। আল্লাহ ওদেরকে মাফ করে দাও যারা তওবা করে, ওয়াত্তাবাউ সাবিলাকা, তোমার রাস্তার অনুসরণ করে, ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং ওইসব মুমিন মুমিনাতকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদন, আল্লাহ ওইসব মুমিন মুমিনাতকে স্থায়ী জান্নাতে তুমি দাখিল করো, আল্লাতী ওয়া'আদতাম, যে ওয়াদা তাদের সাথে করেছো, ওমান সালাহা মিন আবাইহিম, এবং তাদের যে পূর্বপুরুষরা যারা নেক লোক ছিল তাদেরকেও ক্ষমা করো, ও আজওয়াজিহিম, তাদের স্ত্রীদের, তাদের স্বামীদের, তাদেরকেও মাফ করো, ও যুররিয়া, তাদের ছেলে মেয়েদেরকে মাফ করো। সুবহানাল্লাহ। তাহলে আপনার জন্য দোয়া, আপনার পূর্বপুরুষ বাপ দাদাদের জন্য দোয়া, আপনার স্ত্রীর জন্য দোয়া, আপনার ছেলে মেয়েদের জন্য দোয়া, সব কথা কোরআনে কারীমে রয়েছে। কে দোয়া করেন? মালায়েকা দোয়া করেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিঃসন্দেহে তুমি বড় মহাপরাক্রান্ত আর বিজ্ঞানময়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশর আয়াত নম্বর 10 ইরশাদ করেছেন, এই দোয়া মুমিনদের শেখানো হয়েছে। জি, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসারদের পরে পৃথিবীতে এসেছে আর আছে আর আসবে ঈমানের অবস্থায়, তাদের দোয়া, ইয়াকুলুনা, তারা দোয়া করে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এটা মুমিনদের দোয়া। ফেরেশতাদের দোয়ার কথা হলো সূরা গাফিরে। আর এখন মুমিন মানুষরা, মানব জাতির যারা ঈমানদার সৎকর্মশীল, তারা অন্য মুমিনদের জন্য দোয়া করে, রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ওয়া লিইখওয়ানিনা, আর ওইসব ভাইদেরকে মাফ করে দাও, বোনদের মাফ করে দাও, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের অবস্থা আমাদের পূর্বে চলে গেছে, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আর মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোন রকমের বিদ্বেষ তুমি রেখে দিও না। বিদ্বেষ, শত্রুতা দূর করে দাও আমাদের অন্তর থেকে, হিংসা দূর করে দাও। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুন্না ইযা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতাম বলতাম আসসালামু আলাল্লাহ,
আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক। কাবলা ইবাদি, আল্লাহর বান্দাদের আগে, মানে আল্লাহকে আগে সালাম বলতো তারা, আসসালামু আল্লাহ। প্রথম আসসালাম আলা জিবরিল, জিবরাইলকে সালাম হোক। আসসালাম আলা মিকাইল, মিকাইলকে সালাম। আসসালাম আলা ফুলান, অমুক অমুককে, আবু বকরকে সালাম, উমরকে সালাম, এইরকম করে সালাম করতো। ফালাম্মান সারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম যখন ফিরলেন সালাত থেকে, আকবালা আলাইনা বিওয়াজহি, মুখমণ্ডল ফিরিয়ে আমাদেরকে সামনে করে বসলেন। তাহলে ইমাম সাহেব যখন সালাম ফিরিয়ে বসবে, সরাসরি পুরোপুরি মুখটা ফিরিয়ে মুক্তাদিরকে সামনে করে বসবে। কাত ফিরে বসাটাই বিদাতীদের লক্ষণ। এইদিকে ওইদিকে একটু কাত ফিরে বসে, এটা বিদাতী ইমামদের লক্ষণ। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো তোমরা এই যে আল্লাহকে সালাম বলছো, এটা ঠিক না। ইন্নাল্লাহু আসসালাম, কারণ আল্লাহর নামই হচ্ছে সালাম। আল্লাহ শান্তিদাতা, আল্লাহ কারো শান্তির দুয়ার মোকাপেক্ষী নন। সুতরাং ফাইজা জালাস আহাদুকুম ফিস সালাতে, তোমাদের কেউ যখন আত্তাহিয়াতের তাশাহুদে বসবে, ফালিয়াকুল, বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীর উপর সালাত সালাম পেশ করা হলো। হ্যাঁ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর সালাম হোক। আর তারপরে ওয়া রাহমাত, আল্লাহর রহমত হোক, আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হোক। আর তারপরে আসসালামু আলাইনা, আমরা যারা মুসল্লি এখানে আছি আমাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর যত সৎকর্মশীল বান্দা রয়েছে সকলের উপর কি হোক? শান্তি বর্ষিত হোক। এই দুয়া প্রত্যেক সলাতে পড়ছেন না? হয়তো আপনার চেতনা নেই যে আমি সারা পৃথিবীর মুমিন। একটু যখন শুরুতে আমি বলেছিলাম যে মুমিনরা সকলে একে অপরের জন্য, সারা পৃথিবীর মুমিনের জন্য দোয়া করে, তো তখন হয়তো আশ্চর্য হচ্ছিলেন যে এটা কখন, আমি তো করি না কোনদিন, ঠিক কিনা? কিন্তু আপনি আত্মাহিয়াত পড়ছেন প্রত্যেকটি বৈঠকে, আপনি প্রথম তাশাহুদেও পড়ছেন, যদি 2 তাশাহুদ বিশিষ্ট নামাজ হয়, দ্বিতীয় তাশাহুদে পড়ছেন না? বলছেন আসসালামু আলাইনা, আমাদের উপরও সালাম শান্তি বর্ষিত আল্লাহর পক্ষ থেকে। আর ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যত আল্লাহর নেক বান্দারা রয়েছে, নেক বান্দা তার মানে সৎকর্মশীল। তাহলে নেক আমল করলে ফায়দা এই যে সারা পৃথিবীর মুমিন যারাই নামাজি, নামাজের বৈঠকে আপনার জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করছি, আমি আপনাদের জন্য দোয়া করছি, আমার জন্য আপনারা করছেন, কিন্তু হয়তো ওই সেন্স নিয়ে করেন না, অত দূর পর্যন্ত আপনার অর্থ বুঝে ওই সময়টি হয়তো পৌঁছে না বা খেয়াল করেননি। হয়তো এখন থেকে এখন খেয়াল করবেন যে আমি যা বলছি আসসালামু আলাইনা, নিজেদের জন্য, মুসল্লিদের সবার জন্য দোয়া করলাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, সারা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আল্লাহর জমিনে যত মানুষ বাস করে আর যত মানুষ রয়েছে সকলের জন্য আমি কি করলাম? সালামের শান্তির দোয়া করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন এই দোয়া করে, ফাইন্নাহু ইযা ক্বালা যালিকা, যখন এই দোয়া পড়লো মানে আত্তাহিয়াত পড়লো, আসাবা কুল্লা আবদিন সালিহিন ফিস সামাই ওয়াল আরদি, শুধু জমিনবাসীর জন্য দোয়া করলেন। আল্লাহর নেক বান্দা কি জিবরাইল, মিকাইল, মালায়েকারা না? ওরা তো আগে নেই, ওরা তো কখনো গুনাহ করতে পারে না, করে না, ঠিক না? তাই বলছেন যে এই দোয়া যখন বান্দা করে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তখন এই দোয়া পৌঁছে যায় আকাশে এবং জমিনে যত নেক বান্দা রয়েছে সকলের জন্য, সকলের জন্য এই দোয়া আল্লাহ পাকের কাছে হয়ে যায়। তারপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে যে কোনো দোয়া করুক না কেন, দরুদ পড়ার পরে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। মানুষের